আজকে আমি এসে গেছি। আজকে হচ্ছে তোমাদের ক্লাস 9-এর দ্রবণ, এটা আমি পড়াবো। তো শুরু করার আগে যেটা বলি যে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, খুব করে শেয়ার করো। লাইক কমেন্ট তো বারবার বলছি, তোমরা খুব একটা কমেন্ট করছো না, আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি পারছো না। তো তোমরা যদি একটু রেসপন্স করো আমার সুবিধা হয়। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে কি আমি যে নতুন নতুন ভিডিওগুলো আনছি তাহলে সবার প্রথম তোমাদের কাছে যাবে, নোটিফিকেশান পাবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে এবার তাহলে চলে আসি আজকে আমাদের যে পড়া, সেটা হচ্ছে দ্রবণ। দেখো দ্রবণ কি, দ্রবণ জানতে গেলে আমাদের প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মিশ্রণ কি। মিশ্রণ, ঠিক আছে, দ্রবণ আর মিশ্রণ কি এক? মিশ্রণ, দেখো মিশ্রণ আর দ্রবণ কিন্তু এক জিনিস নয়। মিশ্রণ কি? মিশ্রণ হচ্ছে দুই বা তার বেশি পদার্থকে যে কোনো অনুপাতে যদি আমি মেশাই, যে কোনো অনুপাতে যদি মেশাই তাহলেই সেটা মিশ্রণ হয়। যে কোনো অনুপাতে, যে কোনো অনুপাতে মানে ধরো তোমরা বাড়িতে ঝালমুড়ি খাচ্ছ, সেখানে মুড়ির পরিমাণ বেশি থাকে, চানাচুর তো কম থাকে না। চানাচুর তো বেশি না, যতটা মুড়ি ততটা চানাচুর দিলে তো মা একদম বলবে অত চানাচুর খাস না, শরীর খারাপ করবে। তো সেটা হবে না, সেজন্য মুড়ি বেশি চানাচুর কম, সেটা কিন্তু একটা মিশ্রণ। যে কোনো দুই বা তার বেশি পদার্থকে তুমি যে কোনো অনুপাতে মেশাচ্ছ, সেটাকে মিশ্রণ বলে। কিন্তু দ্রবণ কি? দ্রবণের কন্ডিশন হচ্ছে দুই বা ততোধিক বস্তু, তাকে একটা নির্দিষ্ট অনুপাতে মেশাতে হবে। একটা নির্দিষ্ট অনুপাতে যদি মেশাও এবং এখানে এই যে মিশ্রণ যে আছে তাদের কিন্তু এই মানে এই দ্রবণ কি, দুটো দুই বা ততোধিক পদার্থ মেশানো মানেই সেটা মিশ্রণ। তো এবার যখন দুই বা ততোধিক পদার্থকে নির্দিষ্ট অনুপাতে মেশানোর ফলে যে মিশ্রণটা তৈরি হচ্ছে তাকে বলছে দ্রবণ। এবং এখানে যে পদার্থটা থাকে, দ্রবণে কি থাকে? দ্রাব্য এবং দ্রাবক। দ্রবণে দুটো জিনিস থাকে। দ্রবণে কি থাকে? এই দ্রবণে থাকে হচ্ছে দ্রাব্য আর দ্রাবক। ঠিক আছে, দ্রাব্য কোনটা? দ্রাব্য হচ্ছে দ্রবণে যার পরিমাণ কম থাকে, আর দ্রাবক হচ্ছে যার পরিমাণ বেশি থাকে। ধরো চিনির জল করছো, সেখানে চিনিটা হচ্ছে দ্রাবক আর দ্রাবক হচ্ছে জল। যেটার পরিমাণ কম থাকে তাকে বলে দ্রাবক, আর যেটার পরিমাণ বেশি থাকে তাকে বলে দ্রাবক। এইবার এই দ্রবণ কত রকমের হয় দেখো। দ্রবণের যে ভাগটা সেটা হচ্ছে দ্রাবের কণার উপর, দ্রাবের যে কণা তার ব্যাস, মানে তার ব্যাসটা বড় না ছোট, সেই হিসেবে দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি হিসেবে তিন ভাগে ভাগ করা হচ্ছে? দ্রবণকে দ্রাবের ব্যাস, ক প্রকার? তিন প্রকার। এক হচ্ছে প্রকৃত দ্রবণ, এখানে কি হয়, দ্রাবের বয়সটা 10⁻⁻8 সেমি বা তার কম, এটা বা তার কম যদি হয়ে যদি একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে তাহলে সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। এই প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য, এটাকে কিন্তু সমসত্ব হতে হবে। হ্যাঁ, এইবার এইখানে একটা কথা বলি, সমসত্ব আর স্বচ্ছ হতে হবে। সমসত্ব মানে কি? সমসত্ব মানে হচ্ছে যে ধরো তুমি চিনির জল তৈরি করেছো, ঠিক আছে, চিনির জল তৈরি করে একটা গ্লাসের মধ্যে রেখেছো। এবার সেই গ্লাস থেকে তুমি ওই চিনির জলটা যেখান থেকেই তোলো, গ্লাসের একদম ওপর থেকে বা গ্লাসের নিচ থেকে বা গ্লাসের মাঝখান থেকে, যেখান থেকেই ওই মিশ্রণটা তুমি তোলো না কেন, তার মিষ্টত্ব একই থাকবে। মানে কোথাও কম কোথাও বেশি এরম হবে না, টোটালটাতেই সমান মিষ্টত্ব থাকবে। সেটাকেই বলে হচ্ছে সমসত্ব। আর স্বচ্ছ মানে ক্লিয়ার থাকবে, কোনো কিছু দেখা যাবে না। দু নম্বরের বৈশিষ্ট্য কি? দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর যে দ্রাবগুলো কখনোই কিন্তু থিতিয়ে পড়ে না, মানে তুমি রেখে দাও কখনোই কিন্তু থিতিয়ে পড়বে না। তিন নম্বর কি? তিন নম্বর যেটা, সেটা হচ্ছে এর যে দ্রাবগুলো সেগুলো কিন্তু, দ্রাবের কণা কিন্তু খালি চোখে দেখা যায় না, এমনকি অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। খালি চোখে দেখা যায় না, এমনকি অণুবীক্ষণ দিয়েও কিন্তু দেখা যায় না।
হলো, এটা হলো আমাদের প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য আর জিনিসটা কি। নেক্সট হচ্ছে কোলয়েডীয়। আর একটা হচ্ছে প্রলম্বন। কোলয়েডীয় ব্যাসের কণা কি থাকে? কোলয়েডীয় থাকে 10⁻⁻7 সেমি থেকে 10⁻⁻5 এর মধ্যে যে যদি ব্যাসের কণা থাকে সেটা হয় কোলয়েডীয় দ্রবণ। আচ্ছা, প্রকৃত দ্রবণের একটা উদাহরণ হচ্ছে চিনির জল। চিনির জল, ঠিক আছে। এটার কি বৈশিষ্ট্য? অসমসত্ব এবং অস্বচ্ছ হবে, একদম অসমসত্ব আর অস্বচ্ছ। 2 নম্বর, একটিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দ্রাবগুলো থিতিয়ে পড়ে, দ্রাব থিতিয়ে পড়ে। 3 নম্বর, একে খালি চোখে দেখা যায় না, কিন্তু আণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় দ্রাবটাকে, ঠিক আছে, বীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। ঠিক। 4 নম্বর হচ্ছে এখানে টিন্ডাল এফেক্ট দেখা যায়, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট জিনিসটা কি? টিন্ডাল এফেক্ট জিনিসটা হচ্ছে যে এখানে যে দ্রাব, কোলয়েডীয় দ্রবণে না দাবের কণাগুলো না সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। এবার আলো রশ্মি যখন ওই কণাগুলোর মধ্যে ধাক্কাকে ফিরে আসে তখন ওরা যে পথে যে ঘুরপাক খাচ্ছে সেই পথটা দেখা যায়। খুব ভালো উদাহরণ হচ্ছে, তোমরা খেয়াল করে দেখবে আগে যে বাড়িতে যাদের পুরনো বাড়ি তাদের বাড়িতে হয়তো ঘুলঘুলি আছে, দেখবে যখন খুব রোদ ওঠে, যখন ওই ঘুলঘুলি দিয়ে একটা আলোর কণা আসে, এমনি তো আমাদের চারপাশে প্রচুর ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে, তুমি কি খালো চোখে দেখতে পাচ্ছ যে ধুলোবালিগুলো ঘুরে বেড়াচ্ছে? পাচ্ছ না তো। কিন্তু যখন ওই ঘুলঘুলি দিয়ে একটা ছোট আলোর কণা আসবে, ওই আলোর কণার দিকে তাকিয়ে দেখবে যে কোনো অসংখ্য ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে টিন্ডাল এফেক্ট, মানে ওর যাত্রাপথটা তুমি দেখতে পাচ্ছ, রিফ্লেকশন হয়। এটাই হচ্ছে কোলয়েডীয় দ্রবণে এই টিন্ডাল এফেক্টটা দেখা যায়। হলো, লাস্ট হচ্ছে প্রলম্বন। প্রলম্বনটা কি? আচ্ছা, এই কোলয়েডীয় দ্রবণের উদাহরণ হচ্ছে ভাতের ফেনা। ভাতের ফেনা। প্রলম্বন এটা কি? এটা হচ্ছে 10⁻⁻4 এর বেশি হবে ব্যাসের কণাগুলো, এই, ঠিক আছে, 10⁻⁻4 এর বেশি হবে। এটাও কিন্তু অসমসত্ব এবং অস্বচ্ছ। এটা স্থির করে রেখে দিলে থিতিয়ে পড়ে, এটা থিতিয়ে পড়ে। একে খালি চোখে দেখা যায়। আর টিন্ডাল এফেক্ট তো অবশ্যই খালি চোখে দেখা যায়। এটার উদাহরণ কি? কাদা জল, কাদা জল, কাদা গোলা জল, সেটা হচ্ছে প্রলম্বন। বোঝা গেল? তাহলে আমরা কণার ব্যাস অনুযায়ী 3 রকমের আমরা দ্রবণ পেলাম। কি? প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন। প্রকৃত দ্রবণ কি? যে যদি দ্রাবের ব্যাসগুলো 10⁻⁻8 এর সমান বা তার কম হয়। আর কোলয়েডীয় হচ্ছে 10⁻⁻7 to 10⁻⁻5 এর মধ্যে থাকে। আর প্রলম্বন সে হচ্ছে 10⁻⁻4 এর বেশি। আর বৈশিষ্ট্যগুলো তো আমি বলেই দিলাম। বোঝা গেল? তাহলে দ্রাবের ব্যাস অনুযায়ী আমরা 3 রকমের দ্রবণ পেলাম। এইবার এইখানে আর একটা ভাগও আছে। আচ্ছা, তার আগে কোলয়েডীয়র একটা বলে দিই। কোলয়েডীয় যে দ্রবণ আছে সেখানে না দুটো দশা থাকে, যেমন দ্রবণে দ্রাব আর দ্রাবক থাকে, কোলয়েডীয় দ্রবণেও কিন্তু দুটো দশা থাকে। তার দশা থাকে দুটো, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। এটা কি বলতো? এটা দ্রবণের দ্রাব আর দ্রাবকের মতো। বিস্তার মাধ্যম মানে দ্রাবকটা, বিস্তৃত দশা মানে দ্রাবক, ঠিক আছে। এখানে দ্রবণের মতো দুটো থাকে, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। এইবার তোমাদের বইতে এরকম অনেকগুলো আছে, কঠিনে তরল, তরলে কঠিন, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যে বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যম তরল, তাহলে তার উদাহরণ কি, কিসে লাগে, ঠিক আছে। এই মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমালশন।
ইমালশন বলে একটা জিনিস আছে। ইমালশন হচ্ছে যখন বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই তরল, এটাও তরল এটাও তরল, তখন এই দুটোকে বলে ইমালশন। দুটো ভিন্ন ঘনত্বের, ধরো জল আর তেল, ঠিক আছে, একটা কাঁচের শিশির মধ্যে জল নিলাম, তার মধ্যে 2-3-4 ফোঁটা তেল নিলাম, নিয়ে প্রচণ্ড ঝাঁকালাম, ঝাঁকালে ইমালশন তৈরি হয়। কিন্তু সমস্যা হচ্ছে ঝাঁকিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে তেলটা জলের উপরে উঠে এসছে, মানে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই ইমালশনের স্থায়িত্বটা থাকছে না। এই স্থায়িত্বটা রাখার জন্য একটা জিনিস ইউজ করা হয়, তাকে বলে ইমালশন কারক। যে ইমালশনের স্থায়িত্ব রক্ষার জন্য যে পদার্থটা বাইরে থেকে যুক্ত করা হয় তাকে বলে ইমালশন কারক। এবং সেটা কি, সেটা হচ্ছে এই তেল আর জল যে ঝাঁকিয়ে হলো না, এবার ওর মধ্যে যদি তুমি একটু সাবান দিয়ে দাও, সাবান দিয়ে, গুঁড়ো সাবান বা যে কোনো সাবান দিয়ে যদি ঝাঁকিয়ে দাও, তাহলে ওর স্থায়িত্ব থাকে, ইমালশনটা অনেকক্ষণ, মানে ওই আলাদা হবে না, তেল আর জলটা আলাদা হবে না, ইমালশন তৈরি হয়। ঠিক আছে, ইমালশনটা দু রকমের হয়, একটা তেলে জলে, একটা জলে তেলে। 1 মিনিট একটু মুছে দিই। এই যে ইমালশন আবার দু রকম, জলে তেলে, তেলে জলে। জলে তেলে হচ্ছে দুধ উদাহরণ, আর তেলে জলের উদাহরণ হচ্ছে মাখন। ঠিক আছে, তো আজকে আমাদের এই অবধি থাক। আমি আজকে তোমাদের কি কি বললাম, দ্রবণ মিশ্রণ কাকে বলে, ব্যাস অনুযায়ী দ্রবণের ভাগ কী কী, এবং কোলয়েডীয় দ্রবণ, সেখান থেকে ইমালশন কারক। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট দিন আমি বাকিটুকু করে শেষ করে দেবো, এবং তারপরে আরেকটা ভিডিও আনবো, সেটা হচ্ছে এখানে এই দ্রাব্যতা রিলেটেড অঙ্ক আছে। ঠিক আছে, দেখছি নেক্সট দিন যদি শেষ হয় ভালো, নাহলে আরেকটা আনতে হবে, সেটা অ্যাজ পার আমাদের যেরকম ক্লাস চলবে সেই হিসেবে করব। তো যদি বুঝতে অসুবিধা হয় বারবার ভিডিওটা দেখো, আশা করি অসুবিধা হবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কোনো প্রশ্ন থাকে যে তোমরা বুঝতে পারছো না, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেব। আর ওই আগে প্রথমেই বলেছি, একটু লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো আপাতত টাটা।